আচ্ছা, আমরা যাব একটু যারা গাইবান্ধার গায়েন ইয়েস কার্ড পেয়েছে ইতিমধ্যেই তাদের আমরা অনুভূতি জানবো। প্রথমে একটু অনুভূতি জানতে যাব স্বজনের কাছে। স্বজন, তুমি তো অনেক জায়গায় গান গেয়েছো, আজকের অনুভূতিটা, তুমি যে বিচারকের রায়ে সিলেক্টেড হলে ইয়েস কার্ড পেয়েছো, তাতে তোমার কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। আসলে আমরা বিভিন্ন জায়গায় গান করি এবং সবচেয়ে ভালো লাগার একটি বিষয় হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলার তত্ত্বাবধানে আজকে এত সুন্দর একটি কম্পিটিশনের আয়োজন করেছে এবং এটাতে আমাদের গাইবান্ধার যারা তৃণমূল থেকে শুরু করে শহর পর্যন্ত যারা রয়েছে সকলের প্রতিভা অন্বেষণের একটা সুযোগ করে দিয়েছে জেলা প্রশাসন এবং এই প্রোগ্রামটি যেন প্রতি বছর বছর হয়, আমরা এই কামনা করি। আজকে আমরা হয়তো প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছি, পরবর্তীতে থাকবো কি জানি না, কিন্তু প্রতি বছর যেন আমাদের জুনিয়র যারা রয়েছে তারা তাদের এই ধারাবাহিকতাটা যেন প্রতি বছর আমরা চাই এমন যেন আয়োজন। আমার কাছে যিনি ইয়েস কার্ড পেয়েছেন, আপনার কেমন লাগছে? জ্যোতিময় এবারই প্রথম। এর আগে শিল্পকলার যেগুলো প্রতিযোগিতা হয়েছে সেগুলো একটু অন্য ধরনের ছিল, এবার একবার। আচ্ছা, গাইবান্ধার শিলাস লুইপা চিনেন? কোথায় গান গায় এখন? উনি সেরাকণ্ঠে ছিলেন, গাইবান্ধার শিল্পী। উনি শিল্পী। ও, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। যদি পুরস্কারটা শেষ পর্যন্ত আপনি প্রথম হন, কেমন লাগবে? আচ্ছা, প্রথম রাউন্ডে ইয়েস কার্ড পাওয়া, এই প্রথম গাইবান্ধায় আপনাদের হাতে ইয়েস কার্ড ধরে আছে, এটা কি মনে হচ্ছে যে আমি ঢাকার কোনো মঞ্চে দাঁড়িয়ে আছি? এমন অনুভূতি কি হচ্ছে? এমন অনুভূতি কি হচ্ছে যে আমি ঢাকার কোনো মঞ্চে দাঁড়িয়ে আছি? এটা কার জন্য, আসলে কার সফলতার ফসল? দীর্ঘ অপেক্ষার ফসল। 1971 সালের পরে কোনো জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু এরকম হয়নি। এই বর্তমান যে জেলা প্রশাসক আছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, গাইবান্ধা পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, গাইবান্ধা লাইটিং বলেন, সব জগতেই তিনি পদার্পণ রাখছেন, ভালো একটা স্মৃতি রেখে যাচ্ছেন। এটা কিভাবে দেখবেন আপনারা? অবশ্যই, কারণ আমরা সব সময় চেয়েছি এইরকম একজন মানুষ আমাদের মধ্যে আসুক। আশা করি পেয়ে গেছি, আরও সামনে যাবে, ভালো কিছু করবে, এটাই আশা করি। ওনার ভালো কাজের ধারা আরও অব্যাহত থাকুক এই প্রার্থনা করছি। আপনার? জি, আমিও চাই আমাদের গাইবান্ধা আরও বেশি উন্নত হোক, আর এরকম কম্পিটিশন আমাদের গাইবান্ধায় আরও। আপনার অনুভূতি একটু? আমার তো খুবই ভালো লাগছে। আমাদের গাইবান্ধায় প্রথমবার, আগে কখনো শুনিনি গাইবান্ধায় আসছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। যারা শিল্পীরা আছেন তাদের প্রতিভাটা সকলের সামনে প্রকাশিত হোক, সবাই সামনের দিকে এগিয়ে যাক, সবাই আশীর্বাদ রাখবেন আমাদের ওপর। এই রাউন্ডে হয়েছি, কিন্তু পরের রাউন্ডে থাকবো কিনা সেটা জানি না, তো হাসিটা হেসে নিচ্ছি, আপনারা আশীর্বাদ রাখবেন। আচ্ছা, আমরা নকল করে নয়, আমরা গেয়ে পাস করেছি গাইবান্ধার গায়েন। আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আপনার কণ্ঠটা এত মিষ্টি কেন? মিষ্টি না, একটু চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু যাব ভাইয়ের কাছে। অনেকগুলো গান শোনা হয়েছে, আপনার ইউটিউব চ্যানেলেও দেখেছি। আজকের যে এই প্ল্যাটফর্মে এসে গান গেয়ে ইয়েস কার্ড, ইয়েস মানে হ্যাঁ, আপনি জিতে গেছেন একটা রাউন্ড। এটার যে সফলতার পিছনে যারা কারিগর, যারা এটা আয়োজন করেছেন, আপনি কীভাবে দেখবেন? আমি সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করতে চাই না। গাইবান্ধা জেলায় এই প্রথম আমার চোখে দেখা এই প্রথম এইরকম একটা আয়োজন করেছে। আমি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, যেন এইটা প্রতি বছর আমাদের গাইবান্ধা যেন অনুষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার গায়েন, এই যে গায়নরা আছেন তারা কিন্তু গান গেয়ে মাতিয়ে ফেলেছেন গাইবান্ধা। আমরা পরের রাউন্ডেও যেন এনারা টিকে থাকে এবং শেষ পর্যন্ত লড়াই টিকে থাকে, এই প্রত্যাশায়। ধন্যবাদ।